মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে এবছর আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৫ ও ৬ ফেব্রুয়ারির এই আয়োজনে যোগ দিতে ইতোমধ্যে ঢাকা থেকে ওয়াশিংটন গেছেন মির্জা ফখরুল এবং আমির খসরু। অন্যদিকে মা বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন থাকায় তারেক রহমান ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন কন্যা জাইমা রহমান। ইতোমধ্যেই তিনি লন্ডন থেকে ওয়াশিংটন পৌঁছেছেন। বিএনপির ২ সিনিয়র নেতার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, কূটনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন জাইমা। এর মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৃতীয় প্রজন্ম রাজনীতির পথে পা বাড়ালেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিশ্বের ১০০টিরও বেশি দেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩৫০০ অতিথি অংশ নেবেন। বার্ষিক এই অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করা তারেক কন্যা জাইমা রহমানের এটি প্রথম কোনো রাজনৈতিক অনুষ্ঠানে সরাসরি যোগদান। এমন আয়োজনে উপস্থিত থাকার মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে যোগদানের এই পদক্ষেপকে তার রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। যদিও বাংলাদেশ থেকে রওনা হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সফরটি কোনো রাজনৈতিক বা আনুষ্ঠানিক আলোচনার নয়, বরং সম্পূর্ণ সৌজন্যমূলক। এই সফরের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। এটি মূলত প্রার্থনা সভা ও মতবিনিময়ের সুযোগ, যেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বিএনপির ভাবমূর্তি তুলে ধরতে পারব। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থাকলেও বেগম জিয়ার বড় নাতনি জাইমা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই। ২০১৯ সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকেই তারেক রহমানের একমাত্র কন্যার রাজনীতিতে আসা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পট পরিবর্তনে আরও জোরালো হয় সেই আলোচনা। সে আলোচনার রেশ কেটে যাওয়ার আগেই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন জাইমা রহমান। বিশ্লেষকদের অনেকেই এই পদক্ষেপকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে জাইমা রহমানের পদচারণা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন অনেকেই। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।